গাজাবাসী আজ জান্নাতের প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব মানবতার কাছে, বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছে, নিয়ন্ত্রণ জানাচ্ছে, সবাইকে জান্নাতের আমন্ত্রণ জানাচ্ছে। আমরা কিন্তু তাদের সেই ডাক শুনতে পাচ্ছি না, তাদের সেই আমন্ত্রণ আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু গাজাবাসী যে কাফের মুশরিকদের নির্যাতনে আজ পৃথিবী ছাড়া হচ্ছে, আপনি কি মনে করছেন যারা নিজস্ব মাতৃভূমি ছাড়া হচ্ছে, নিজের জন্মভূমি ছাড়া হচ্ছে, নিজের জন্মস্থান ছাড়া হচ্ছে, শিশু, বৃদ্ধ, মহিলা সবাই যে গাজাবাসীকে যেভাবে বিদায় করছে, যেভাবে বিদায় নিচ্ছে, আপনি কি ভাবছেন যে কাফেরেরা বিদায় করে দিচ্ছে গাজাবাসীকে? তারা জান্নাতের প্রান্ত থেকে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে না, হে বিশ্ববাসী, আমরা জান্নাতের প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের অপরাধটা কী ছিল? 200 কোটি মুসলমান, 70-80 লক্ষ কাফেরের মোকাবেলা করতে পারো নাই, যেখানে বদর প্রান্তে 313 জন হাজারের অধিক কাফের মোকাবেলা করে বিজয় অর্জন করেছিল। তোমরা 200 কোটি মুসলমান কাফের মুশরিকদের কিছুই করতে পারছো না, একটা কথাও বলছো না। এই জবাব দেবেন কি করে? এই জন্য আমি বলি, আজ গাজাবাসী জান্নাতের প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব মানবতাকে আমন্ত্রণ জানাচ্ছে, এসো সেই জান্নাতের পথে, এসো সেই জান্নাতের পতাকা তলে, এসো সেই জান্নাতের সৈনিকের দলে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, কারণ আমরা সেই সীসাযুক্ত বাতাস আমরা কানে ঢুকিয়ে নিয়েছি। এই জন্য আমরা সে আওয়াজ শুনতে পাচ্ছি না।